আচ্ছা দেখেন দুইটা সেন্টেন্স নিয়ে আসছি আমরা। কথা হইলো কখন আমরা ভার প্লাস আইন দিয়ে বসাবো, কখন ভার প্লাস আইন দিয়ে বসাবো। এই ভার প্লাস আইন দিয়ে বসানোর জন্য মনে রাখবেন ম্যাড তারা না, মানে মানুষ পাগল হইলে যে উল্টাপাল্টা কথাবার্তা বলে ওইটার নামই ম্যাড তারা না। তাহলে দেখেন ম্যাড তারা না, ম্যাড তারা না। ম্যাডের মানে কি, এমতে মিস মাইন্ড, এর মানে অ্যাভয়েড অথবা অ্যাডমিট, ডি এর মানে ডেনি। এখানে দেখেন বড় যেগুলো আছে সেইগুলো আগে নিয়ে নিব আমরা, বড় লেটারগুলো আগে নিয়ে নিব। টি এর মানে দেন, আর এর মানে রাইট নাও, এন এর মানে নাও। যে কোনো একটা এ আমরা ধরবো, তিনটা এ থেকে যে কোনো একটা এ ধরে এই চারটা মনে রাখবো। কি অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট। এই যে ম্যাড তারানার কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকে, সেন্টেন্সের ভার্বটাই ভার্ব প্লাস আইএনজি, সেন্টেন্সের ভার্বটাই ভার্ব প্লাস আইএনজি। যেমন হি ইজ গান অথবা গোয়িং টু স্কুল নাও। এখন কথা হলো ইজের পরে ভার্ব প্লাস আইএনজিও বসে, ইজের পরে ভিতরিও বসে। ইজের পরে ভার্ব প্লাস আইএনজি কখন বসবে, কন্টিনিউয়াস হইলে। ইজের পরে ভিতরি কখন বসবে, প্যাসিভ হইলে। আমরা জানি অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাবো এম ইজারের পরে ভিতরি বসে। কেন, ভিওয়ান থাকলে এম ইজার, ভিওয়ান থাকলে এম ইজার, এরপরে ভিতরি, তারপরে বাই প্লাস অবজেক্ট বসাইতে হয়। তার মানে ইজের পরে ভিতরিও বসতে পারে, ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে। কিন্তু আপনি কোনটা বসাবেন, এই সেন্টেন্সে আপনি কোনটা বসাবেন? নাও আছে, কি আছে? নাও। নাও থাকা মানে সেন্টেন্সের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে, ভিতরি বসাইলে হবে না। এরপরে হি অ্যাট দিস টাইম, তার মানে কি ম্যাড তারানা আছে কোথায়? অ্যাট দিস টাইম, এই যে অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম। অ্যাট দিস টাইম থাকলে সেন্টেন্সের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হি অ্যাট দিস টাইম ডু অথবা ডুইং দ্য ওয়ার্ক, ডু অথবা ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, এরপর আসেন আমরা ভার্ব প্লাস আইএনজি নিয়ে আর একটু কাজ করব। কিছু ব্যতিক্রম ওয়ার্ড দেখি, কিছু ব্যতিক্রম ওয়ার্ড। দেখেন হি উইথ আ ভিউ টু লোক অথবা লুকিং দ্য বার্ড, লোক অথবা লুকিং দ্য বার্ড। এই সেন্টেন্সটা যদি সলিউশন করতে বলে আমরা সাধারণত জানি টু এর পরে কী বসে, ভি ওয়ান বসে। তাহলে আপনি টু এর পরে সুন্দর করে লোক দিয়ে দিবেন না, এখানে টু এর পরে লোক দিলে হবে না। কেন? দেখেন উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, হ্যাবিচুটেড টু, মেড ইন শন টু। আচ্ছা, এই চারটা ওয়ার্ডকে ফ্রেজাল ওয়ার্ড বলা হয়, ফ্রেজাল ওয়ার্ড বলা হয়। এটার অর্থ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম দেয়, তবে সাথে, একই সাথে, একই যুগে, একই সঙ্গে এরকম অর্থ দেয়। আচ্ছা, এখন দেখেন এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে কখনো থাকে আর এরপরে যদি ভার্ব বসাইতে বলে, সেই ক্ষেত্রে ভার্বটা ভি ওয়ান না হয়ে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। এই চারটা ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, ব্যতিক্রমগুলাই পরীক্ষায় বারবার আসে। তাহলে এদের পরে সবসময় ভার্ব প্লাস কি বসবে? আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। টু থাকা সত্ত্বেও এদের সাথে ভি ওয়ান না বসে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হি উইথ আ ভিউ টু, লোক না হয়ে কি হবে? লুকিং দ্য বার্ড, লুকিং দ্য বার্ড। দেখেন ধরতে পারছেন কি না?